জয় যিশু। আত্মায় ভরপুর জীবন, আত্মায় ভরপুর জীবন, আত্মায় ভরপুর জীবন কাকে বলে? আত্মায় ভরপুর জীবন কাকে বলে? যে জীবন ঈশ্বরের কাছে সমর্পিত ও উৎসর্গীকৃত হয়ে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে তাকেই আত্মায় ভরপুর জীবন বলা হয়। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। ইফিসীয় 5:18-21 পদ। কি করে একজন ব্যক্তি আত্মায় ভরপুর জীবনযাপন করতে পারে? প্রথমত, একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানুসারী হয়ে এবং পরে পবিত্র আত্মায় নিমগ্ন হয়ে ও তার অভিষেকের অধীনে অবস্থান করে আত্মায় ভরপুর জীবনযাপন করতে পারে। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। যোহন 14:17 পদ। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে বেশি দিন পরে নয়। প্রেরিত 1:5 পদ। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেউ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো। প্রথম যোহন 2:27 পদ। একজন খ্রিস্টানুসারী কি করে পবিত্র আত্মায় নিমগ্ন হতে পারে? আদি শিষ্যদের মতো অবিরাম ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ সহকারে বিশ্বাসে প্রতীক্ষা করলে খ্রিস্টানুসারী পবিত্র আত্মায় নিমগ্ন হতে পারে। আর দেখো, আমার পিতা যা প্রতিজ্ঞা করিয়াছেন তা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে পরিহিত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। তারা নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন। লুক 24:49-53 পদ। পবিত্র আত্মায় পূর্ণ হলে কি করে তা বুঝব? পবিত্র আত্মায় পূর্ণ হলে কি করে তা বুঝব? পঞ্চসপ্তমীর দিনে যেমন শিষ্যদের উপর তার শক্তি নেমে এসেছিল, তেমনি আমাদের উপরেও আসবে। আর আত্মা যেমন উক্তি দেবেন সেই অনুসারে অন্য ভাষায় কথা বলব। তাহাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। প্রেরিত 2:4 পদ। কি করে তার অভিষেকের অধীনে আমরা অবস্থান করতে পারি? বাধ্যতা, বশ্যতা, বিশ্বাস আর প্রশংসার আচরণ বজায় রাখার মাধ্যমে তার অভিষেকের বশে থাকতে পারি। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। এফিসীয় 5:15-21 পদ। আর কি উপায়ে আমরা পবিত্র আত্মার উপস্থিতিকে আমাদের জীবনে ধরে রাখতে পারি? আত্মাকে দুঃখিত না করা বা তাকে নির্বাণ না করার দ্বারা আমরা তাকে আমাদের জীবনে ধরে রাখতে পারি। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। এফিসীয় 4:30 পদ। আত্মাকে নির্বাণ করিও না। প্রথম থিসলনিকীয় 5:19 পদ।
আত্মাপূর্ণ জীবনের লক্ষণগুলো কি কি? আত্মাপূর্ণ জীবনের লক্ষণগুলি কি কি? প্রেম, আনন্দ, শান্তি, সহনশীলতা, অবৈক্যতা, মঙ্গলকর, বিশ্বাস, নম্রতা, মিতাচার। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। গালাতীয় 5:22-23 ওই রকম জীবনে আত্মার উপস্থিতির আরেকটি প্রমাণ কি? ওই রকম খ্রিস্টানুসারী প্রার্থনা জীবনে পবিত্র আত্মা সাহায্য করেন, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। রোমীয় 8:26 আত্মাপূর্ণ খ্রিস্টানুসারীকে আর কিভাবে পবিত্র আত্মা সাহায্য করেন? তার ব্যক্তিগত ব্যাপারেও উপদেষ্টা হিসাবে পবিত্র আত্মা তাকে সাহায্য করেন। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র। রোমীয় 8:14 সত্যের সঙ্গে পবিত্র আত্মার সম্পর্ক কি? তিনি হচ্ছেন স্বয়ং সত্যের আত্মা এবং সত্যের শিক্ষক ও সত্যের পরিচালনাকারী। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দেবেন এবং আমি তোমাদিগকে যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। জন 14:26 পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যা যা শুনেন তাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। জন 16:13 পবিত্র আত্মায় বাপ্তিস্মের মুখ্য উদ্দেশ্য কোনটাকে বলা যায়? এটা হচ্ছে খ্রিস্টীয় সেবার জন্য ঈশ্বরের আদিষ্ট পরিকল্পনা ও ক্ষমতা। আর দেখো, আমার পিতা যা প্রতিজ্ঞা করিয়াছেন তা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত তোমরা ওই নগরে অবস্থিতি করো। লুক 24:49 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদায় জিউদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রেরিত 1:8 আত্মাপূর্ণ জীবনে কোন আভ্যন্তরীণ কাজ পবিত্র আত্মা সাধন করে? আত্মাপূর্ণ জীবনে কোন আভ্যন্তরীণ কাজ পবিত্র আত্মা সাধন করে? আমাদের খ্রিস্টীয় জীবনে তিনি হচ্ছেন বৃদ্ধির মাধ্যম। খ্রিস্টীয় চরিত্রের সৎ গুণগুলি উৎপন্ন করার জন্য তিনি আমাদের আত্মায় কাজ করেন। আমি যা বলি তা বিবেচনা করো, কারণ প্রভু সর্ব বিষয়ে তোমাকে বুদ্ধি দিবেন। প্রথম তিমথিও 1:7 দ্বিতীয় তিমথিও 1:7 ওটা হবে দ্বিতীয় তিমথিও 1:7 প্রথম তিমথিও হবে না, দ্বিতীয় তিমথিও 1:7 সেবা কাজের জন্য কোন বিশেষ সামর্থ্য কি তিনি আমাদের দেন? হ্যাঁ, তিনি আমাদের জন্য আত্মার বরদানগুলি যোগান। তিনি আমাদের জন্য আত্মার বরদানগুলি যোগান, কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মা সাধন করেন। তিনি সব বিশেষ বিভাগ ঠিক করিয়া যাকে যা দিতে বাসনা করেন তাকে তা দেন। প্রথম করিন্থীয় 12:11 আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদানুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হইউ। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্ট চিত্তে করুক। রোমীয় 12:6-18 এই বরদানগুলি কি কি? কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য,
আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্য সাধক গুণ, আর একজনকে ভাববাণী, আরেকজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার ক্ষমতা, আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি, এবং আরেকজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 8 থেকে 10 পদ। আত্মা পূর্ণ জীবনে পবিত্র আত্মা অন্যান্য আর কি বরদান দেন? শিক্ষাদানের, উৎসাহ দানের, উদারতার, পরিচালনার, দয়া প্রদর্শনের ক্ষমতা দেন পবিত্র আত্মা। আত্মাপূর্ণ জীবনে পবিত্র আত্মা অন্যান্য আর কি বরদান দেন? আত্মাপূর্ণ জীবনে পবিত্র আত্মা অন্যান্য আর কি বরদান দেন? শিক্ষাদানের, উৎসাহ দানের, উদারতার, পরিচালনার, দয়া প্রদর্শনের ক্ষমতা পবিত্র আত্মা দেন। দয়া প্রদর্শনের ক্ষমতা পবিত্র আত্মা দেন। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয়, তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তা যদি পরিচর্যা হয়, তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হইউক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে ইষ্ট চিত্তে করুক। রোমীয় পুস্তক 12 অধ্যায় 6 থেকে 8 পদ। জয় যিশু।